কি আজকে বাড়িতে মাছ নেই? তাহলে মাছের চাকাটা এভাবে বানিয়ে নিন আর সবাইকে তাক লাগিয়ে দিন যে মাছ না ছাড়াও মাছ রান্না কি করে করা যায়। আজকে আবারও একটি রেসিপি নিয়ে এলাম, যেটা হচ্ছে ভেজ ফিশ। হ্যাঁ, সবজির মাছ। এবারে কি করব, কাঁচকলা নিয়ে নিয়েছি 5টার মতন। ওইটাকে আমি প্রেসার কুকারে সিটি হতে দিয়ে দেবো। অনেকগুলো বাড়িতে কাজ আছে, এই জন্য এটা আর উনুনে সিদ্ধ করলাম না, একদম গ্যাসেতে একটা কি দুটো সিটি দিলেই একদম গলে যাবে এই কাঁচকলাটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর দেবো একটু সরষের তেল। সরষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এর যে একটা আঠালো ভাব থাকে, কষ থাকে, ওটা কিন্তু সরষের তেলের দ্বারা আপনার বাসনও অতটা ময়লা হবে না, আর সুন্দরভাবে যখন বাসনটা মাজবেন তখন ছেড়ে যাবে। আর ফ্লেভার, সে তো আর বলার কথাই নয়, খুব সুন্দর ফ্লেভার আছে। অবশ্যই সরষের তেলটা যদি আপনারা খান দেবেন, আর যদি না খান, কোনো ডাক্তারবাবু বারণ করেছেন, তাহলে কিন্তু করার দরকার নেই, দেওয়ার দরকার নেই, নুন হলুদ দিয়ে সিদ্ধ করলেই হবে। তো এখানে জ্বালন পাতি সব আমি কুচিয়ে নিয়ে চলে এসেছি, আর সব কিছু জোগাড় করে নিয়েছি। মোটামুটি সব জোগাড় যন্ত্র করে নিয়ে এখানে চলে এসেছি। ওই যে কাঁচকলাটা সিদ্ধ করতে দিয়েছিলাম, কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিছু মশলা করে নিয়েছি, দেখিয়ে দিই। এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা জিরে বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। এটা কালো লাগার কারণ, এর আগে আমি একটা মশলা তৈরি করেছিলাম তার জন্য। তো এই মশলাটা আমি দেখাবো পরে। তো এখানটা সব কিছু জোগাড় যন্ত্র যেহেতু হয়ে গেছে, তো এটাকে এবার ছিলে নিয়ে এবার কোপ্তাগুলো বানিয়ে নেবো। চলুন। কাঁচকলাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এভাবে ছিলে নিচ্ছি। বেশ যতগুলো ছিল, এই 5টার মতন, ততগুলোই ছিলে নিয়েছি। আর খুব সুন্দর টেস্ট হয়, এভাবে করবেন একদিন। আর যারা বাড়িতে বানান সেটা তো আর বলার কথাই নয়, তারা জানেন কতটা ভালো টেস্ট লাগে, আর খুব সুন্দর একটা সেন্ট আসে, গন্ধ আসে রান্না থেকে। তো এখানটায় নিয়ে নিলাম 1 চামচের মতন মশলাদানির, 1 চামচের মতন হলুদ, আর নিয়ে নিলাম পরিমাণ মতন নুন। আর দিচ্ছি এখানে একদম সেই লেবুকে যেমন 3টে ভাগ করলে একটা ভাগ থাকে, সেই রকম ভাগের 1 ভাগ লেবুর রস দিলাম, মানে মাত্র ছোট চামচের 1 চামচ। আর নিয়েছি 1.5টার মতন পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এই বেসনটাকে। এবারে খুব ভালো করে মেখে নেওয়ার পালা। খুব ভালো করে এবারে মেখে নেব। এবার যদি বেসন আরও একটু পরিমাণে লাগে, তাহলে কিন্তু আপনারাই বুঝতে পারবেন। খুব বেশি টাইট হবে না, আর খুব বেশি পাতলা হবে না, একটা যেমন রুটি মাখার ডো হয়, নরম রুটি মাখার ডো, সেরকম টাইপের হবে। এখানে 1/2 টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম ওই আদা রসুন বাটা, আর লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপরে আমার মনে হলো যে আরও একটু বেসন লাগবে, তার জন্য বেসনটা দিয়ে দিলাম। ব্যাস, ভালোভাবে আবার মেখে নিচ্ছি। এবার ভালো করে মেখে নিয়ে হাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এবারে তেল ব্রাশ করে এবারে একটা গোলা নিন। গোলা নিয়ে এভাবে গোল গোল করে খুব সুন্দর চিকনা করে ওটাকে একদম 2 হাতের দ্বারা চ্যাপটা করে করে নিয়ে এবারে মাঝখান থেকে একটা ছোট্ট বল সাইজের করে নেব। ব্যাস, এরকম টাইপের খুব কিন্তু সুন্দর হয়। আপনারা কিন্তু বাড়িতে বানাবেন। সত্যি যখন ঝোলে মানে এগুলো বড়াগুলো ভেসে থাকে, তখন কিন্তু বাইরের লোক দেখে বলবে যে সত্যিকারের মাছ। সত্যিই কিন্তু এটা। ব্যাস, এভাবে আমি তৈরি করে নিলাম একটা মাছের শেপে মাছের চাকা, ওই কাঁচকলার কোপ্তাগুলোকে। বেশ ভালোভাবে এবারে রেখে দিই, একটার পর একটা সব করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আর যারা জানেন তারা তো অবশ্যই বলবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা যদি বুঝতে পারেন যে হ্যাঁ এই জায়গাটা ভুল হয়েছে, আপনারা কিন্তু বলতে পারেন। আর কেমন লাগছে আজকের মাছের চাকাগুলো, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোট সবগুলোই একদম রেডি হয়ে গেছে। তো আমার বেটু আমাকে দেখে বলছে, মা এগুলো কি মাছ? আমি বলছি হ্যাঁ এগুলো তো মাছ। ও মাছ খেতে খুব ভালোবাসে, তো এই জন্য ওকেও বললাম যে হ্যাঁ এগুলো মাছ। এখানে আমি এবারে উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো উনুনটা আমাদের মানে প্রথম প্রথম তো নতুন উনুন ধরাতে ভীষণ কষ্ট হয়। ওই একটু আধটু ধরে যাক, তারপরে আপনাদের আবার রান্নাটা দেখাচ্ছি। দেখুন ভিতরটা এবার তো ধরতে সময় লাগবে, ভিতরে অনেক জ্বালন পাতি দিয়ে দিয়েছি, তো উনুনটা ধরেও গেছে। ভাতটাও একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে কড়া বসিয়ে দিলাম। একদম গ্যাসের মতন রান্না হয় সত্যিই, কিন্তু শুধু একটা কি সমস্যা, ওই ভীষণ কালি হয়ে যায়। তো আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি, আপনারা যেই তেলটা ভালোবাসেন সেই তেলটা দিয়েই করতে পারেন। এখানটায় মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো মাছগুলো শুধু বলছি মাছগুলো, কলার কোপ্তাগুলো। তো কলার কোপ্তাগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব।
খুব সুন্দর হয় কিন্তু যদি ঝোলেও না খেতে চান এভাবে বানিয়ে খাবেন, তাও কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে, ভীষণ ভালো হয়। যারা মাছ খেতে ভালোবাসেন না তারা কিন্তু অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, তারা মনে করবেন যে মাছই খাচ্ছেন। তো একে একে সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, আর বাকি আরেকটা যে ব্যাগ ছিল ভেজে নিয়েছি। এখানে ভাতের হাঁড়িটাও ফুটে গেছে, তো ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দিলাম। আর এদিকে ওই ঢাকনাটা খুলতে খুলতে দেখুন এত জোরে উনুনটা জ্বলছে যে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেল, মাত্র আধা ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট। 12:30টার সময় রান্না বসিয়েছি জানেন, আজকে 12:30টায় রান্না বসিয়েছি, শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য একটু দেরি করেই রান্নাটা বসালাম। আরও একটু তেল দিয়ে দিলাম 2 চামচের মতন, তারপরে প্রথমে আলু দিয়ে দিচ্ছি। এক সম্বরাতেই একদম পুরো রান্নাটা করব, দেখুন খুব সহজও লাগবে আপনাদের রান্নাটা। এখানে ওই যে পেঁয়াজ আর জিরে বাটাটা ছিল না, ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতন। এবারে এর মধ্যে একটা মশলা বানিয়েছি, এতে আছে জিরে, তারপর এলাচ, লং, দারুচিনি, গোলমরিচ, আর নিয়েছি জায়ফল, জয়িত্রী। এটা আমি মশলাটা বাড়িতে বানিয়ে রাখি, খুব সুন্দর টেস্ট হয় তার জন্য। তো এখানটায় ওই মশলাটা দিয়েছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কাও দিয়েছি, আর এমনি লঙ্কাটা তো তখন মানে বাইন্ডিংয়ের সময় দিয়েছিলাম, আর পরে কাঁচা লঙ্কাটা পেস্ট ব্যবহার করেছি, ওটা মনে হয় দেখাতে ভুলে গেছি। তো আমার ছেলে খায় তো তার জন্য তুলে নিয়ে আমাকে দিতে হয়, এরকম ব্যাপার। তো এখানে ভাতের হাঁড়ির ভাতের ঢাকনাটাও পুরো মানে হয়ে যাচ্ছিল, মানে ফুটে যাচ্ছিল, হয়েও গেছে ভাত, তো নামিয়ে নিলাম। ওইদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা কষানো কমপ্লিট, ওতে জলও দিয়ে দিলাম। এবারে ওকে ঢেকে আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে হোক, তারপরে দেখলাম খুব সুন্দর আলুটা সিদ্ধও হয়ে গেছে। এবারে মাছের চাকাগুলো দিয়ে মাত্র 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আজকের মাছের ঝোল আলু দিয়ে কাঁচকলার কোপ্তা। খুব সুন্দর টেস্ট লাগে। আর আপনারা যদি চান টমেটো দিতে অবশ্যই বানাবেন, আর যদি নিরামিষ দিনে রান্না করেন তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, টমেটো আর ওই আদা বাটাটা দিয়েই করবেন, ওতেও খুব সুন্দর টেস্ট হয়। আমি আগেও বানিয়েছি। হয়ে গেছে আমার রান্না, তো আমি নামিয়ে নিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। শাশুড়ি মার জন্য লেট হয়ে যাচ্ছিলো, আজকে অনেক দেরি করে রান্না বসিয়েছি, যাই তাকে এবারে খেতে দিয়ে দিই। তো চলুন, খুব কষ্টও হচ্ছে, গরমও লাগছে, আর ভালোও লাগছে না, তো যাই এবারে সকলকে খেতে দিয়ে এবার নিজের খেয়ে নেওয়ার পালা। স্নান করে নিয়েছি, রান্না করার পরে প্রচণ্ড গরম, তো খাওয়া দাওয়া তো রেডি, সকলকে দিয়ে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি ছিল একটু, তাই জন্য আর পুরো ভিডিওটা ভালো করে এন্ড করতে পারিনি, মানে আমার শাশুড়ি মার শরীর খারাপ, তার জন্য তাকে দিয়ে দিতে হয়। তো আমার খাবারটা আমি নিয়ে এবারে চললাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি নেক্সট ভিডিওতে, টাটা।